কংগ্রেচুলেশন প্লিজ সাপোর্ট দেবো, সেই সাপোর্ট ইনশাল্লাহ একটা সেঞ্চুরি চাই। ক্যামেরার ভিড় ঠেলে শান্ত তখন হোম অফ ক্রিকেট থেকে বের হচ্ছিলেন। নিজের ব্যক্তিগত গাড়ির কাছেই যেতে চেয়েছিলেন। উপস্থিত গণমাধ্যম কর্মী এবং ভক্তদের ভিড়ে সেটি আর পারলেন কই, অন্যথায় টিম বাসেই উঠে পড়লেন। সে সময় নতুন টেস্ট ক্যাপ্টেনের সাথে এক ভক্তের সেলফির আবদার। শান্ত তাকে টিম বাসে উঠিয়ে নিয়েছেন, ভক্তের মনের আশা পূরণ করেছেন। আরও এক ভক্তের শান্তর কাছে সেঞ্চুরির আবদার। একটা সেঞ্চুরি চাই ভাই। আসসালামু ভাই। এনসিএলে শান্ত সাব্বির একই দলে খেলেন, তবে গত বছর এই এনসিএলের 4 দিনের ফরম্যাটে সাব্বিরকে বিবেচনা করা হয়নি। গেল বছর এনসিএল টি20-র দলে থাকলেও সাব্বির বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নেয় সে সময় খেলা হয়নি, তবে এরপর বিপিএলে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। এবারও এনসিএলের ঝলক দেখিয়েছেন। জাতীয় দলের মিডল অর্ডারে সোহান, জাকের, শামীমদের টানা ব্যর্থতা এই মুহূর্তে আবারও দর্শকদের মধ্যে সাব্বিরের প্রতি প্রেম ফুটে উঠেছে। দেশজুড়ে তার ভক্তরা আবারও সাব্বিরকে দলে চাইছেন। গুঞ্জন রয়েছে আসন্ন আয়ারল্যান্ড সিরিজেই সাব্বির দলে ফিরতে পারেন। তবে টি20 দলে লিটন কি আসলেই সাব্বিরকে চাইছেন? প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুই বা কি ভাবছেন? সবকিছুর উত্তর মিলবে দিন কয়েকের মধ্যে। টি20 থেকে আবারও টেস্ট ফরম্যাটে ফেরা যাক, যে ফরম্যাটে পুনরায় ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন নাজমুল হোসেন শান্ত। লঙ্কানদের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজে শান্তই বাংলাদেশ দলের ক্যাপ্টেন্সি করেছিলেন। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। তবে ওয়ানডে ফরম্যাট থেকে আচমকাই ক্যাপ্টেন্সি কেড়ে নেয় শান্ত টেস্ট ফরম্যাট থেকেও পদত্যাগ করেছিলেন। বিসিবি বস আমিনুল ইসলাম বুলবুলের হস্তক্ষেপে আবারও সেই চেয়ারে আসন গ্রহণ করেছেন। এর আগে ওয়ানডেতেও টানা পারফর্ম করেছিলেন, তবে দলীয় ব্যর্থতায় ওয়ানডেতে ক্যাপ্টেন শান্তর নেতৃত্ব চলে যায় বন্ধু মেহেদী হাসান মিরাজের কাঁধে। মিরাজ ক্যাপ্টেন্সির দায়িত্বভার মাথায় নিয়ে যেন পারফর্ম করতে ভুলেই গিয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজ কিংবা শ্রীলঙ্কায় তার দল পারফর্মও করেনি। এশিয়া কাপের পর আফগানিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশের লজ্জা বরণ করেছেন। আর তাই ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিরতি সিরিজে মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন ওঠে, যদিও 2-1 সিরিজ জিতে এবারের মতো ক্যাপ্টেন্সি রক্ষা করেছেন। তবে গুঞ্জন রয়েছে ওয়ানডেতেও পুনরায় ক্যাপ্টেন্সিতে বহাল হতে পারেন নাজমুল হোসেন শান্ত। ক্যাপ্টেন্সির মিউজিক্যাল চেয়ারে যেই বসুন না কেন, দল নির্বাচনে যোগ্য ক্রিকেটারকেই সেই ক্যাপ্টেন বাছাই করবেন। দর্শকরাও এমনটাই প্রত্যাশা করবেন। আশিক সারোয়ার, নিউজ 24।